আপনি দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। বাংলাদেশের মতো সরকার ফেলবে, আমি ক্ষমতার মায়া করি না, পাল্টা হুঁশিয়ারি মমতার। গোটা দেশের নজর এখন বাংলার দিকেই। আরজি করের তরুণী নৃশংস হত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল গোটা বাংলা। এই পরিস্থিতিতে বিচারের দাবিতে প্রতিবাদে সরব হয়েছেন রাজ্যবাসী। আন্দোলন করতে রাস্তায় নামছেন কাতারে কাতারে মানুষ। দলে দলে যোগ দিচ্ছেন নিতান্ত সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক, ছাত্রছাত্রীরা। বাংলাদেশের মতো সরকার ফেলার প্রসঙ্গে ক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যেই এদিন 14ই আগস্ট কলকাতার রাস্তায় রাত দখলে নেমে এক ইতিহাস রচনা করেছেন বাংলার মেয়েরা, যা দেখেই ইতিমধ্যে এই আন্দোলনের সাথে অনেকেই তুলনা টানতে শুরু করেছেন বাংলাদেশের শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলনের। এমনকি সুযোগের সদ্ব্যবহার করে অনেক বিরোধী দলের নেতারা বাংলাদেশের আদলেও তৈরি করতে শুরু করেছে স্লোগানও। একইভাবে প্রচার চালানো হচ্ছে সংবাদ মাধ্যমেও। এই অস্থির পরিস্থিতিতে স্বাধীনতা দিবসের প্রাককালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেও উঠে আসলো সেই একই সুর। বুধবার বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়ে আরজি করকে কেন্দ্র করে রাজ্য জুড়ে গড়ে ওঠা প্রতিবাদ আন্দোলন প্রসঙ্গে গলায় উঁচিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অনেকে ভাবছেন বাংলাদেশের মতো এখানেও সরকার ফেলে দেবে, আমি ক্ষমতার মায়া করি না। এরপরই রাজ্যের বিরোধীদের বিরুদ্ধেও ক্ষোভ উড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আরজি করের ঘটনা নিয়ে সিপিএম এবং বিজেপি রাজনীতি করছে। বাংলাদেশে একটা ঘটনা ঘটে গিয়েছে, অনেকে ভাবছেন বাংলাদেশের ঘটনা টেনে এনে এখানেও ক্ষমতা দখল করবেন, কিন্তু মনে রাখবেন আমি ক্ষমতার মায়া করি না। যতদিন বাঁচব মানুষকে ন্যায় বিচার এনে দেব। এই ঘটনা জানার পরেও আমি পুলিশকে দিয়ে অনেক কাজ করিয়েছিলাম, কিন্তু ওরা হাইকোর্টে গেলেন। প্রসঙ্গত আরজি করের ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। তারই শুনানিতে এই মামলার তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে। তবে এদিন মুখ্যমন্ত্রী দাবি করেছেন আরজি করের ঘটনার বিরুদ্ধে যে প্রতিবাদ আন্দোলন চলছে তার সাথে বিশেষ রাজনৈতিক প্রোপাগান্ডা জড়িয়ে রয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তাই কড়া হুঁশিয়ারি দিয়ে এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, যারা আন্দোলন করছেন তারা অধিকাংশই ছাত্রছাত্রী নন, রাজনৈতিক দল এটা পরিকল্পিতভাবে করছে, ভাবছে মমতাকে ক্ষমতা থেকে সরাবে। ওরা জানে না মমতার সরতে আসলে 1 সেকেন্ড লাগে। ঠিক যেভাবে আমি রেল থেকে সরে এসেছিলাম, অন্যায়ের সাথে আমি মাথা নত করি না, করব না, দরকার হলে মানুষের কাছে মাথা নত করব, কিন্তু কোনো রাজনৈতিক দলের কাছে নয়। আরজি করে তাণ্ডব চালাতে গুন্ডা পাঠিয়েছেন মমতা, এবার আসল সত্যি ফাঁস করলেন শুভেন্দু অধিকারী। আরজি করে কাণ্ডে বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি। তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুনের প্রতিবাদ এবং নারী সুরক্ষার দাবিতে 14ই আগস্ট রাত দখলের ডাক দিয়েছিলেন নারীরা, আর সেদিনই আরজি করে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তোড়জোড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন শুভেন্দু অধিকারী। আরজি করে তাণ্ডব চালানোর নেপথ্যে মমতার গুন্ডা বাহিনী। বুধবার মধ্যরাতে আরজি করে হামলার একটি ভিডিও শেয়ার করে শুভেন্দু লেখেন, আরজি করে মেডিকেল কলেজ এবং হাসপাতালের নিকট অরাজনৈতিক একটি প্রতিবাদ মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের গুন্ডাদের পাঠিয়েছিলেন। তিনি নিজেকে বিশ্বের সবচেয়ে বড় ধূর্ত মানুষ মনে করেন। কেউ বুঝতে পারবে না তিনি প্রতিবাদকারীদের সঙ্গে দুষ্কৃতীদের মিশিয়ে আরজি করে হাসপাতালে হামলা চালিয়েছেন। পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন নন্দীগ্রামের বিধায়ক। শুভেন্দু লেখেন, ওই দুষ্কৃতীদের সেফ প্যাকেজ দিয়েছিল পুলিশ। তার দাবি পুলিশ হয় পালিয়েছে আর না হলে অন্যদিকে তাকিয়ে রেখেছে, যাতে গুন্ডা বাহিনী হাসপাতালে ঢুকে তাণ্ডব চালাতে পারে এবং তথ্য প্রমাণ নষ্ট করতে পারে, যাতে যেটা সিবিআইয়ের হাতে না পড়ে। শুভেন্দুর দাবি তৃণমূল নির্বোধ গুন্ডারা এই পরিকল্পনা ত্রুটিহীনভাবে বাস্তবায়িত করতে পারেনি। প্রতিবাদী রেসিডেন্ট ডাক্তার, পিজিটি এবং ইন্টার্নদের ধর্ণামঞ্চ ভাঙচুরের সঙ্গেই তাদের পরিচয় প্রকাশ্যে চলে আসে। যারা আন্দোলন সমর্থন করতে এসেছেন তারা কেন আন্দোলনের উপকেন্দ্রে ভাঙচুর চালাবে, প্রশ্ন বিরোধী দলনেতার। সবশেষে শুভেন্দু লেখেন, গোটা রাজ্য জুড়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ হলেও শুধুমাত্র আরজি করে কেন হামলার ঘটনা ঘটল, রাজ্যপালের এই বিষয়ে অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত। তথ্য প্রমাণ নষ্টের এই চেষ্টার বিষয়টি সিবিআইয়ের মাথায় রাখা উচিত, দাবি করেন বিজেপি নেতা। আরজি করে হামলার ঘটনা নিয়ে বুধবার রাত থেকে উত্তপ্ত বাংলা। এবার এই ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলায় স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে। শুভেন্দুর এই পোস্ট ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। তৃণমূলে ছিলাম কিন্তু
মুখপাত্রের পদ থেকে সরাতেই বিস্ফোরক শান্তনু সেন। আরজি কর কাণ্ডে মুখ খুলে তৃণমূলেই শাস্তির মুখে পড়লেন তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন। এদিনই রাজ্যসভার প্রাক্তন সাংসদকে দলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়ার কথা জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর হাসপাতালের পরিবেশ এবং বর্তমান কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন। এদিন তাকে দলীয় মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়ার পরই মুখ খুলেন শান্তনু। তিনি বলেন, সংবাদ মাধ্যম থেকে জানতে পারলাম তৃণমূলের মুখপাত্র হিসেবে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের প্রথম দিন থেকে সৈনিক আমি। তৃণমূলের সব সিদ্ধান্ত আমি শিরোধার্য করেছি, আজও করেছি। আমি কখনো দলবিরোধী কোনো কথা বলিনি, দলনেত্রীর বিরুদ্ধে তো কখনোই নয়। শান্তনুর সংযোজন অনেক প্রতিকূল পরিস্থিতিতেও আমি কোনো দলবিরোধী কাজ করিনি। কিন্তু তৃণমূল জমানায় স্বাস্থ্য ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হলেও স্বাস্থ্য ব্যবস্থার অনেক কিছু নিয়েই দলনেত্রীর কাছে সঠিক খবর পৌঁছায় না। দুঃখ লাগে যখন দেখি অন্য দল থেকে এলে বা সেই দল এই দল করে আমাদের দলে এলে বা নেত্রীর বিরুদ্ধে কথা বললেও আমাদের দলের সম্মানিত হয়। আর প্রথম দিনের দুঃসময়ে সাথী নেতাকর্মীরা অনেক সময় রোষের মুখে পড়েন। আমি তৃণমূলের সঙ্গে ছিলাম, আজও তৃণমূলের সঙ্গেই আছি। শান্তনু সেনের আরও অভিযোগ ছিল, আরজি করে পড়তে গিয়ে হেনস্থার মুখে পড়তে হয়েছে তার ডাক্তারি পড়ুয়া মেয়েকেও। আরজি করে আন্দোলনকারী চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছিলেন শান্তনুবাবুর স্ত্রী পেশায় চিকিৎসক কাকলি সেনও। এরপরেই এদিন সকালে শান্তনু সেনকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দিল তৃণমূল কংগ্রেস। এদিন তৃণমূলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আরজি কর কাণ্ডের জেরে শান্তনু সেনকে দলের মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। গত কয়েকদিন আরজি কর কাণ্ডে শান্তনু সেন যা বলেছেন তা তার একান্ত ব্যক্তিগত মত বলে জানিয়ে দিয়েছে দল। শান্তনু সেনকে পদ থেকে সরানোর ঘোষণা করে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, এদিন বেহালার মিটিং থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি কিছুটা আপনাদের জানিয়েছিলেন। আরজি কর কাণ্ডে শান্তনু সেন যা বলেছেন তা তার একান্ত ব্যক্তিগত মত, দল এর দায়িত্ব নেবে না। আরজি কর কাণ্ডের পরেই ওই হাসপাতালের প্রাক্তনী শান্তনু সেন হাসপাতাল প্রশাসনের বিরুদ্ধে বড়সড় দুর্নীতিতে জড়িয়ে থাকার মতো চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন। তার নিশানায় ছিল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। হাসপাতালে মেডিকেল পরীক্ষার নামে দুর্নীতি চলে বলে অভিযোগ করেন শান্তনু, যা বিপাকে ফেলেছিল শাসক দলকে। রাজ্যসভার সাংসদ হিসেবে মেয়াদ শেষ হওয়ার পর শান্তনুকে আর টিকিট দেয়নি দল। এবার তাকে দলীয় মুখপাত্রের পদ থেকেও সরানো হলো, যদিও এ বিষয়ে শান্তনু সেনের প্রতিক্রিয়া জানা যায়নি। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি আরজি কর কাণ্ডে রাজপথ কাভাতে তৈরি বঙ্গ বিজেপি। আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছে বঙ্গ বিজেপি। এদিন রাতে বেছে বেছে সিসিটিভি ক্যামেরা ভাঙার পাশাপাশি ভেঙে দেওয়া হয়েছে ভেন্টিলেশন মেশিনও। তাণ্ডব চালানো হয়েছে হাসপাতালের এমার্জেন্সি বিভাগেও। উঠেছে প্রমাণ লোপাটের অভিযোগও। আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকেরা দাবি করেছেন আন্দোলনের মোড় ঘোরাতেই ভাঙচুর চালানো হয়েছে হাসপাতালে। এদিকে আরজি কর কাণ্ডের জেরে এদিন থেকে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, এদিন হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাসভবন পর্যন্ত মোমবাতি মিছিল করবে বিজেপির মহিলা মোর্চা। সকাল 11টা থেকে অবস্থান বিক্ষোভ করতে রাজ্য বিজেপি। আরজি করের কাছাকাছি অবস্থান বিক্ষোভের আয়োজন করা হবে। পাশাপাশি আরজি কর কাণ্ডে গোটা বাংলায় হবে প্রতীকী অবরোধ। সাধারণ মানুষকে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। আরজি কর কাণ্ডের জেরে 2 ঘন্টা কর্মবিরতিরও আহ্বান জানিয়েছিলেন তিনি। এদিন মধ্যরাতে আরজি কর ভাঙচুর কাণ্ডের পর এদিন দুপুরে হাসপাতালে আসেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। কথা বললেন ধর্ণা মঞ্চে থাকা আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়াদের সঙ্গে। তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় আন্দোলনরত পড়ুয়াদের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছিল। পাশাপাশি দেওয়া হয় ন্যায় বিচারের আশ্বাসও। রাজ্যপাল সিবি আনন্দ বোস বলেন, আরজি কর কাণ্ড মানবতার পক্ষে লজ্জা, এটা সহ্য করা যায় না। আমরা এই ধরনের ঘটনা কোনোভাবেই বরদাস্ত করব না। আন্দোলনকারীদের দাবি খুবই সামান্য, দোষীকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে হবে। কেন শুরু থেকে চুপ করে দেখলো পুলিশ, প্রশ্ন তুললেন রাজ্যপাল। হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা ছিল না, পড়ুয়াদের কথা শুনতে হবে, ওরা দেশের ভবিষ্যৎ। আরজি করে ঘটনায় রাজভবনের তরফে চিঠি দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে। 13 আগস্ট চিঠির প্রাপ্তি স্বীকার করে রাজ্য সরকার। মহিলা চিকিৎসক নার্সদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার দাবি জানানো হয়েছে সেই চিঠিতে। সূত্রের খবর, আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে 9 জনকে, যদিও সরকারিভাবে এই বিষয়ে কিছু জানায়নি কলকাতা পুলিশ। আরজি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি অমিত শাহের মন্ত্রককে চিঠি শুভেন্দুর। আধা সামরিক বাহিনী মোতায়েন করা হোক আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লিখে দাবি জানালেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত শুভেন্দু অধিকারীর অভিযোগ, আরজি করে ডাক্তারি ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনার বাকি তথ্য প্রমাণ লোপাট করতে
বুধবার মধ্যরাতে হামলার ঘটনা ঘটে। এই মর্মেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সচিবকে আর্জি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে চিঠি লিখলেন শুভেন্দু। পাশাপাশি ফের যাতে নথি নষ্ট না করা হয় সে ব্যাপারে সিবিআইয়ের ডাইরেক্টরকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, তৃণমূলকে নিশানা করে আর্জি করে গত রাতের ঘটনাকে মধ্যরাতের তাণ্ডব আখ্যা দিয়ে এর বিস্তারিত উল্লেখ রয়েছে এই চিঠিতে। টুইট করে শুভেন্দু নিজেই চিঠি দেওয়ার বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়ে জানান, তার অভিযোগ, আর্জি করে ডাক্তারি ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনার বাকি তথ্য প্রমাণ লোপাট করতেই বুধবার মধ্যরাতে হামলা চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা।